উপমহাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমরা যে কথাটি বলতে চাই সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রতিষ্ঠাকালীন সময় পার হতে শুরু করে আজ অবধি পর্যন্ত বহু চড়াই উতরাই পেরিয়েছে। আপনি জানেন যে সামরিক শাসন, এরশাদের শাসন, জিয়ার শাসন, গ্রিন হার্ট আর্মির শাসন থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দমন পীড়নের করে বাংলাদেশ আওয়ামী লীগকে দাবানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আলটিমেটলি তাদের সেই কার্যক্রমটি কোনোভাবেই বাংলাদেশের মানুষ সফল হতে দেয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ একটি আদর্শিক সংগঠন, মাটি ও মানুষের সংগঠন, যে সংগঠনটি বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী তাদের একটি আদর্শ নিয়ে তারা রাজনীতি করে। এই আদর্শিক কারণেই আজকে তারা বহুবার চেষ্টা করার পরেও তারপরেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে কোনোভাবেই দমানো যায়নি। আপনি জানেন সর্বশেষ ২১শে আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের টপ সমস্ত নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে যে ২১শে আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিল, তারপরে তারা চিন্তা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ আর কোনোদিন মাথা উঁচু করে ঘুরে দাঁড়াতে পারবে না। তারপরেও কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নব উদ্যমী বাংলাদেশ আওয়ামী লীগ আবারও তাদের জাগরণ সৃষ্টি করেছে এবং সেই জাগরণের মাধ্যমে আজকে বাংলাদেশের যে নতুন বার্তা, বাংলাদেশের যে আজকে নতুন দিগন্ত, বাংলাদেশের যে আজকে নতুন চেহারা, বাংলাদেশ যে আজকে উন্নতির চরম শিখরে পৌঁছেছে, এটি জননেত্রী শেখ হাসিনার উন্নতির কারণেই সম্ভব হয়েছে। বাংলাদেশের প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীরা তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের শ্রম, মেধা এবং তাদের আদর্শিক রাজনীতির কারণেই আজকে বাংলাদেশ আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে। বহু বাধাবিঘ্ন অতিক্রম করে আজকে ৭৫ বছরে প্লাটিনাম রজত জয়ন্তীতে বাংলাদেশের মানুষকে বাংলাদেশ সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বলতে চাই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মহান আদর্শ, সেই আদর্শের নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আর শেখ হাসিনার এই যোগ্য নেতৃত্বের ফলেই আওয়ামী লীগ দীর্ঘ পথ চলে আসছে, মানুষের সেবা করার সুযোগ পাইছে। আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মীদের পরামর্শে, তৃণমূল নেতাকর্মীদের মতামতে পরিচালিত হয়। তৃণমূল নেতাকর্মীদের ভোটে প্রত্যক্ষ পরোক্ষভাবে আওয়ামী লীগ পরিচালিত হয় বিধায় এই আওয়ামী লীগ ৭৫ বছর পার করছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বাংলাদেশ পেয়েছি। আজকে এই বাংলাদেশকে নতুনভাবে পথ দেখিয়েছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ পথ অতিক্রম করে উন্নয়নশীল দেশ থেকে আজকে ডিজিটাল দেশ পথ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় আজ বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। ৭৫ বছরেও আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গিয়েছে। ৭৫তম বছরে আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশকে একটি ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ হিসেবে জননেত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত করবে।